আমাদের অনেক যুবক ভাইয়ের ধারণা আমি এখনো মরার সময় আমার আসে নাই, আমি এখনো শক্তিশালী একজন মানুষ রয়েছি, আমি এখন মৃত্যুবরণ করার মতো আমার অবস্থান হয় নাই, আমি এখন মৃত্যুবরণ করব না, আমার মৃত্যুবরণ করার সময় যখন আমি মুরব্বী হয়ে যাব তখন মৃত্যুবরণ করব, এখন মনে হয় আমি মৃত্যুবরণ করব না, কিছুদিন পরে আমল করব, এখন আমল করব না, আমল করার সময় সামনে আছে। মুরব্বী বাবার অভাবে যে আর একটা নাতিকে বিয়ে দিয়ে তারপর আমি মৃত্যুবরণ করতে পারলে শান্তি পাই, আর একটা জমি ক্রয় করে তারপর মৃত্যুবরণ করতে পারলে শান্তি পাই। এইরকম ভাবে বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে আমরা চলাফেরা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের পেট, বনি আদমের বুক কোনো কিছুর মাধ্যমে বড় সম্ভব নয়, শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে বনি আদমের পেট ভরবে রে, সেটা হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই কবরের মধ্যে রেখে আসার পরে কবরের মাটি যখন তার বুকের উপর রাখা হবে রে, ওই সময় মানুষের পেট ভরবে, বুক ভরবে, এর আগ পর্যন্ত বনি আদমের পেট বুক ভরবে না। আসলেও তাই, যত সম্পদ আল্লাহ দিবে ততই চাই, কি বলেন? আল্লাহ যত দেয় তত চায়। যার একটা কারখানা আছে সে চাই দুইটা কারখানার মালিক হতে, কি বলেন? যার এক পাখি জমি আছে সে চাই দুই পাখির মালিক হতে, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আর একটা গাড়ি হোক, যার নিজের গাড়ি আছে সে চিন্তা করে আমার গাড়ি তো আছে, আমার বিবির আর একটা গাড়ি হোক, এইভাবে চিন্তা করে। কিন্তু আমরা চিন্তা করি না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সীমিত সময় দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছেন, এই সময় কখন শেষ হয়ে যাবে, কখন মৃত্যুর বেল বেজে যাবে কেউ জানি না, কারো জানা নাই, কখন যে মৃত্যুর সময় এসে যাবে কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে বন্ধু, হে পয়গম্বর, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাদিকুল মাসদুক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত করা লাগবে না রে, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে। মৃত্যু থেকে পলায়ন করার জন্য ছোট্ট দুধের শিশু যদি কোনো মায়ের কোলের মধ্যে দুধ পান করা অবস্থায় থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি ওই বাচ্চার জান কবজ করার জন্য প্রস্তুতি নেয়, আর মা যদি বলে, আজরাইল আমার এই সন্তান ছাড়া আর কেউ আমার এই পৃথিবীতে নাই, এই সন্তানকে নিও না, এই সন্তানকে দুনিয়াতে রেখে যাও, এই সন্তানকে তুমি যদি নিয়ে যাও পৃথিবীতে আর কেউ থাকবে না রে। আজরাইল এই কথা শুনবে না, আজরাইল তার জান কবজ করে নিয়ে যাবে। কোন সন্তান যদি বলে, ওরে আজরাইল আমার পিতা ছাড়া আমাকে দেখার মতো পৃথিবীতে আর কেউ নাই, আমার এই পিতাই হলো আমার ছায়া, ও আজরাইল, ও ভাই আজরাইল, তোমার কাছে আমি পা দুইটা ধরে আবেদন করি, আমার পিতাকে তুমি নিয়ে যেও না, আমার পিতার জান তুমি নিয়ে যেও না, আমার পিতার জান কবজা করিও না। আজরাইল বলবে, না না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় এসে গেলে কারো জন্য কোনো অপেক্ষা করা হয় না, কোনো মানুষের জন্য কোনো তুষামলের কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই, সে যেই হোক না কেন। নামাজি ব্যক্তি যদি বলে, আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমি তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার কুদরতি পায়ের উপর সিজদা করি। ওগো আল্লাহ, আপনি আমাকে আরো কিছুদিন সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় এসে গেলে কারো জন্য কোনো অপেক্ষা করা হয় না। একটু পরেও মৃত্যু হবে না, একটু আগেও মৃত্যু হবে না। যেই সময় মৃত্যুর সময় নির্ধারণ করা হয়েছে, আল্লাহ তাআলা যখনই সৃষ্টি করেছেন তখনই আপনাকে আমাকে নির্ধারিত সময় দিয়ে আল্লাহ তাআলা যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ওই যেই সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময় যদি এসে যায়, আর কোন মানুষ যদি যত বড়ই ওলি হোক না কেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফেরেশতা, তার কাছে আবেদন করার মতো কোনো সুযোগ নাই।